হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই নিউ ইউটিউব চ্যানেল। আবার নিয়ে এলাম তোমাদের সামনে ছোট একটি ভিডিও নিয়ে। তো গুড মর্নিং, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো প্রতিদিনের ন্যায় আজকেও চলে এসছে আমাদের বাড়ি ভাস্তি। তো ভাস্তিকে নেওয়ার কেউ নেই, আর আমার এদিকে দেরি হয়ে যাচ্ছে পুজোর জোগাড় করতে, তাই আমি ভাস্তিকে নিয়েই পুজোর কাজ করছি। তো ভিতরে বড় বেলগাছ আছে, তো ভিতরে আর ঢুকলাম না, জঙ্গল ওইদিকে। তো যেহেতু ভাস্তিকে নিয়ে আছি, তাই এখানে আছে একটা ছোট্ট বেলগাছ। এখান থেকে আমি বেলপাতা তুলে নেব, তাই এখান থেকে বেলপাতা তুলে নিচ্ছি। এই যে দেখো, এক হাতে ক্যামেরা করেছি, আবার ভাস্তিকে নিয়েছি, এক হাতে বেলপাতা তুলছি, তাই খুব অসুবিধা হচ্ছে। বেলপাতাগুলো এক হাতে ছিঁড়তেও খুব অসুবিধা হচ্ছিল, কারণ বেলগাছে প্রচণ্ড কাটা, ফলে হাতে কাটা ফুটছে। আর এদিকে ভাস্তি বদমাইশি করছে, হাত পাগুলো খুব নাড়াচ্ছে, মোবাইলটা ধরতে যাচ্ছে, ক্যামেরা অফ করে দিতে চাইছে, নানা রকম করছে। তো আমারও খুব অসুবিধা হচ্ছে, তবু এইভাবে কষ্ট করে এই যে বেলপাতা তুলছি। কোনো বেলপাতা পড়ে যাচ্ছে তুলতে গিয়ে, তো খুব অসুবিধাই হচ্ছিল বেলপাতাগুলো তুলতে। আসলে কাউকে নিয়ে কাজ করলে অসুবিধাই হয়, তো কি করব, নেওয়ার লোক নেই, সবাই ব্যস্ত। তো ওকে তো আর একা রাখতে পারি না, আর শুয়ে তো কোনো দিনও থাকে না, চিৎকার করতে শুরু করে দিবে। তো আমি ভাবছি আমি নিয়ে কাজ করি, তো আমি নিয়েই কাজ করছি ওকে। এই যে দেখো, প্রায় আমার বেলপাতা হয়ে গেল, অল্প করেই নিলাম, কারণ অসুবিধা হচ্ছে, আর কাটা শুধু হাতের মধ্যে ফুটছে। তো দেখো, হয়ে গেল বেলপাতা আমার তোলা। তো বেলপাতা তুলে এখন আমরা বাড়ি আসব। এই যে হয়ে গেছে, বাড়ি চলে আসব। বাড়ি এসে সোজা পুজোর ঘরে চলে আসলাম। দেখো, পুজোর বাসন মেজেছি আগেই। তো এখন বেলপাতাগুলি জল দিয়ে ভালো করে ধুয়ে রেখে দেব ফুলদানির মধ্যে। তো তুলসীপত্র ছিল আনা, তুলসীপত্রগুলো এই যে ধুয়ে রেখে দিয়েছি। এখন বেলপাতাগুলো রেখে দিচ্ছি ভাস্তিকে নিয়ে। ভাস্তি ক্যামেরা খুব ডিস্টার্ব করছে, এক হাতে ভাস্তিকে নিয়ে আছে আর ক্যামেরা করছে, তো খুব অসুবিধা হচ্ছে। তারপর তাড়াতাড়ি স্নান করব, তো ব্রাশটা তাড়াতাড়ি করে নিই। ভাস্তিকে নিয়ে ব্রাশ করছি, আর যে দেখো হাত দিয়ে কলগেটগুলো ফেলে দিচ্ছে। তো ভাস্তির হাতে কলগেট ভরে গেছিলো, তো আমি ওগুলো আবার মুছে দিলাম। মুছে দিয়ে তাড়াতাড়ি ব্রাশটা করে নিচ্ছি। স্নান করব, স্নান সেরে কাজ করব, কাজ করে মা এদিকে রান্নাবান্না করছে, আবার মাঠে যেতে হবে আমাদের। তো লেট হয়ে গেলে আমাদেরই দেরি হবে, বাড়িতে প্রচুর কাজ আছে, তো আমাকে পুজো দিতে দেরি হবে। আবার এদিকে লালুকে দোয়াতে হবে, বাড়ি বাড়ি দুধ দিতে যেতে হবে, তাই প্রচুর কাজ। তো তাড়াতাড়ি ব্রাশ করছি, আর আমার দিকে কেমন করে তাকিয়ে আছে। হাত ব্যথা হয়ে যাচ্ছে এক হাতে কাজ করতে করতে। তো অবশেষে আমার হয়ে গেল ব্রাশ করানো। তো মাঠ থেকে এসে আবার ভাস্তি দেখে কান্না, কোলে আসবে। তো দেখো, ভাস্তিকে নিয়ে আছি, আমি কেবল মাঠ থেকে আসলাম ভাস্তিকে নিয়ে। তারপরে দেখো সবাই এখানে গল্প করছে, বনু এসছে, সবাই কাকিমারা এখানে গল্প করছে, আমি আবার এখানে এসে দাঁড়ালাম আর ভাস্তিকে নিয়ে আছি। তো ভাস্তি সারাদিন সকালেই ওকে রেখে গেছি, সারাদিন আমাকে দেখতে পাইনি, তাই দেখতে পেয়েই সেই কান্না, কোলে আসবে। তো ওইভাবে কোলে নিলাম, নেওয়ার পর কাকিমাকে দিয়ে আমি কাপড়টা ছেড়ে নিলাম, মাঠ থেকে এসছে তো। এই যে কাকিমাকে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর তারপর ভাগনাকে ডাকতে গেলাম। আমি কাপড় ছেড়ে রেডি হয়ে ভাগনাকে ডাকতে গেলাম, কারণ ভাগনার টিউশন আছে। তো ভাগনা গেছে খেলতে, খেলতে গিয়ে আমার মনে পড়লো পুরোনো দিনের কথা। আমরা ওইগুলো আগে খুব খেলেছি, কিন্তু এখন আর খেলার সময় নেই। বারবার মনে পড়ছে এই দিনটা যদি ফিরে আসতো খুব ভালো লাগতো।
আর এখনকার বাচ্চা কাচ্চাগুলো তো খেলাধুলা প্রায় করেই না, শুধু মোবাইল আর মোবাইল নিয়েই পড়ে থাকে। তো এইভাবে খেলাধুলো দেখলে খুব ভালো লাগে, মনে পড়ে সেই ছোটোবেলার স্মৃতিগুলো, আর খুব ভালো লাগে। তো ভাগনাকে ডাকতে এসে ভাগনা বলছে আমি একটু খেলবো, এখনও তো সময় আছে টিউশন যাওয়ার, 1 ঘন্টা বাকি আছে। আমার বলছে ঠিক আছে তাহলে খেলাধুলা শরীরের পক্ষে খুব ভালো। তো আমি আর কিছু বললাম না, আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে ভাগনা খেলছে। তো আমি যদি আবার ওইখান থেকে চলে আসি তখন আবার আমাকে ভাগনাকে আবার ডাকতে আসতে হবে, কারণ ও যাবে না। তার জন্য আমি দাঁড়িয়ে আছি, বলছি যে নে তুই একটু খেলে নে, তারপরে চল আমার সাথে, তোকে রেডি করিয়ে টিউশন পাঠিয়ে দেবো। তার জন্য আমি আছি। এই যে ওরা খেলছে, আর ভাগনা শুধু আমাকে বকছে যে ক্যামেরা করবি না। তো আমি ওখানে বসে আছি, তো কি করব ভাবছি ক্যামেরাটা করি, একটু খেলা দেখাই, সে তোমাদেরও মনে পড়ুক ছোটোবেলার স্মৃতিগুলোর কথা। তারপর ভাগনাকে পাঠিয়ে দিলাম টিউশনে। তারপর বাড়িতে এসে ভাবছি রাতে আর ভাত খেতে ভালো লাগছে না, তো অনেক দুধ ছিল, তো মাকে বললাম তাহলে আমরা পায়েস রান্না করি। তো এই যে দেখো এইভাবে পায়েস রান্না করছি, পায়েসটা প্রায় এই যে হয়ে এসছে। তো ভাগনা তো টিউশন চলে গেছে, প্রায় এখনই চলে আসবে, আসার সময় হয়ে গেছে, তাতে আমরা পায়েস রান্না করি। তো আমি পায়েসটা চাপিয়ে দিলাম, এই যে রান্না করছি, রান্না প্রায় হয়ে গেছে, তো হয়ে যাবে, আর একটু হলেই হয়ে যাবে। পায়েসটা যখন হওয়ার মধ্যে তখন দিয়ে দিলাম পায়েস পাতা, কারণ এগুলো আমাদের বাড়িতেই হয়েছে, বাড়ির গাছের পায়েস পাতা, এগুলো দিলে ভালো লাগে পায়েসটা খেতে। তো এত সুন্দর সেন্ট বেরিয়েছে, খুব সুন্দর, খুব ভালো লাগছে। তো আমি যেহেতু মিষ্টি অতটা পছন্দ করি না, সত্যিই পছন্দ করি না মিষ্টি খেতে আমি, তবুও আজকে ভালো লাগছে, মানে এত সুন্দর সেন্ট বেরিয়েছে, খুব ভালো লাগছে। তো ওই যে পায়েসটা প্রায় হয়ে গেছে, তো মাকে বললাম যে মা আরেকটু করব, মাকে দেখাচ্ছি। তো মা বলছে হ্যাঁ আর একটু ফোটা। তো বলছে ঠিক আছে, আমি বললাম ঠিক আছে। তারপরে এই যে হয়ে গেছে আমাদের পায়েস, ভাগনা চলে এসছে অলরেডি এসে বলছে ঠিক আছে, যখন পায়েস করলা তাহলে আমাকে